গুড মর্নিং। ওই সূর্য উঠেছে, সকলকে মর্নিং। আমার গলা প্রচণ্ড বসে গেছে, ঠান্ডা লেগে বিভৎস খারাপ অবস্থা। তার একটাই মাত্র কারণ, গরম জল খেতে পারছিলাম না, কারণ জল প্রচণ্ড ঠান্ডা। প্রথম কথা হচ্ছে গিয়ে লুজ মেশানো হয়েছিল এখানে এসে, সেটা ঠিক হয়ে গেছি, কিন্তু গলাতে এমন অবস্থা হয়ে রয়েছে যে ব্লগিং করার মতন অবস্থা একদমই নেই। কিন্তু যা ন্যাচারাল সেটাই দেখাচ্ছি। আজকে 28 তারিখ, সোরেং কাসমাল এই জায়গাটা নাম। সোরেং কাসমাল থেকে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 7:45 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 5টা নাগাদ, তো ঘুম ভাঙেনি কারোরই, স্বাভাবিক। আর ওই ওয়েদার দেখো, পুরো মানে ফগি হয়ে রয়েছে, আর নিচে তিস্তা নদী, ওখানে মেঘ জমে রয়েছে। চলো, আর কি বলবো, এইটুকুই কথা বলার ছিল। গলা বসে গেছে, কথা বলতে পারছি না। তোমরা কেমন লাগলো এই এপিসোডগুলো অবশ্যই জানিও। আর একটা কথা হচ্ছে গিয়ে, খেয়েছি ব্যাস, আমাদের চা হয়ে গেছে। ওইখানে দাদা চা বানিয়েছে, ভাঙা কণ্ঠে ব্লগিং করলাম সকাল সকাল। যাই হোক, আপাতত বেরোবো। ভাই গান চালিয়েছে, গান শুনছে, আর লাস্ট পাহাড়ের সিন দেখে চলে যাবে বাড়ি। কালকের থেকে আবার সকালবেলা থেকে মেমারি। আমি গড়িয়া। চলো টাটা। আমরা নিচে হোমস্টেতে ছিলাম। নিচে হোমস্টেতে ছিলাম। রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গেছিলাম, ঘন জঙ্গল। কি সুন্দর জায়গা না, মানে কি বলবো, কি মায়াবী লাগছে। এইসব ছেড়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। সত্যি কথা বলতে, যাওয়ার দিন এখানে একদম বুঝতে পারিনি, অন্ধকারে কিছুই তো বোঝা যায় না। এখন যাওয়ার সময় একটু ছবি তুলছি, দিনের আলো ছাড়া পাহাড় একদম বেকার, আর রাত্রিবেলা পাহাড় সব থেকে বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। সেই রাত্রিবেলায় আমরা পাহাড়ে রাইড করেছি, হয়তো উচিত নয়, কিন্তু কিছু করারও ছিল না। Few moments later. মোবাইলটা রয়েছে।
বিস্কুট দাও, বিস্কুট 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 চাও, বিস্কুট বিস্কুট দাও। আরে আমার মোবাইলটা রয়েছে। হ্যাঁ মোবাইল। হ্যাঁ তো কি করতে গাড়ি 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 এদিকে ঘুরে যাবে না তো? ভয় তো লাগছে। বিস্কুট দাও, বিস্কুট। ওইখান থেকে উঁকি মারছে আবার একটা। ওইদিকে দিয়ে দাও, ওইদিকে দিয়ে দাও, ওইদিকে দিল দেখো। ওই দেখ আচ্ছা দেখ আমরা ফুটো করে আমার গাড়িটার দিকে দেখাচ্ছি না। আমাদেরটা করবে না। হ্যাঁ পুরো ফুটো করে দিল। এই জিকার চা খাবে না দুধ চা খাবে? দুধ চাই খাবো। বাবা কি করছে দেখ, এইগুলো না ফুটো করে দেয়। দেখ কামড়াচ্ছে। দাও 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 পাম্প করে দাও। চল চলো তো। পালিয়েছে? হ্যাঁ পালিয়েছে। ওই দেখো, ওই দেখো। দিয়েছিলাম তো। তোমার জন্য দিয়ে দাও। হ্যাঁ নিচ্ছি। হাতটা ধুয়ে নাও। গুড ডে দিন একটা। বাদরগুলো প্রচণ্ড জ্বালাতন করছিল। চাট শান্তি মতন খেতে পারলাম না। তখন প্রায় দুপুর হয়ে এসেছিল। তারপর কোনো রকমের চা গলা দিয়ে নামিয়ে চলে এলাম সমতলে। আমার এই যে এখন ছবিটা দেখতে পাচ্ছ, এখন আমরা ফরেস্টের ভেতর থেকে শিলিগুড়ির দিকে আসছি। তো কথাটা হলো, এই যে বেলা হয়ে গেল কেন? কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড ফগ এবং দিনের বেলায় পাহাড় আমরা দেখে উঠতে পারিনি বলে রাইডিংটা দিনের বেলাতে নিচের দিকে নামার জন্য অনেক জায়গায় ছবি তোলা এবং সময় কাটাতে কাটাতে আসা। এই 30 থেকে 40 কিলোমিটার রাস্তা অনেকটাই সময় নিয়ে নিল আমাদের। চলে এলাম চা বাগানের কাছে। আর এই চা বাগান যাওয়ার সময়ও দেখতে পারিনি, ফেরার সময় দেখছি, কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণ ফগ ছিল রাত্রিবেলা যখন আমরা শিলিগুড়ির দিকে আসছিলাম। আর ফেরার দিন এতটা পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা, কারণ আমরা ডাইরেক্ট কলকাতার দিকেই আসছিলাম সকলে মিলে। এই কারণে কি পরের দিন অনির্বাণের অফিস আছে। আর প্রমোদ হোটেল বলে একটা হোটেলে খেতে দাঁড়িয়েছিলাম। আর খাবার চাইতে চাইতে গলা শুকিয়ে গেছিলো।
এমনকি ঝগড়াও পর্যন্ত হয়ে গেছিলো। যাই হোক, মোটামুটি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের দিকে, বাড়ির দিকে। চলো ভিডিওটা কন্টিনিউ করি, কারণ ভ্লগিং করতে পারছিলাম না, গলার অবস্থা খুব খারাপ ছিল। বাইক চালাতে চালাতে অন্ধকার নেমে এলো, আর সেই অন্ধকারে স্পিড গেল কমে। ধীরে ধীরে চলতে চলতে ফরাক্কা পার করে এসে একটা জায়গায় দাঁড়ালাম। রাতের অন্ধকারে ভাইদের বললাম আমার গাড়ির আগে ওদের গাড়ি চালাতে, কারণ রাতে আমার ভিজিবিলিটি অনেক ডাউন হয়ে যায়। আমি রাতে গাড়ি চালাতে একদম ভালোবাসি না। যাই হোক, সেদিনকে ফিরতে হবে, ভাইদেরও কাজ আছে, আমারও কাজ আছে। তাই 20 ঘন্টা গাড়ি চালিয়ে আমি বাড়ি ফিরেছি সকাল 7টা থেকে নিয়ে পরের দিন সকাল 3টে পর্যন্ত। আরেকটি জিনিস হলো গিয়ে ভাইয়ের লাইট। ভাই যতবার পেছনের দিকে যাচ্ছে, আমার আয়নার উপরে মানে লুকিং গ্লাসের উপরে সেই ওর আলোটা পড়লে আমার পুরো চোখ ঝলসে যাচ্ছে, যার কারণে বারবার করে ওকে আগে দিয়েছি। আরেকটাও কারণ ছিল, কারণ ওর লাইটের পাওয়ারটা বেশি থাকার কারণে এই ফগের মধ্যে একটু সুবিধে হচ্ছিল। তখন প্রায় রাত 1:30, আমরা রাত্রে গাড়ি চালাচ্ছি, বর্ধমানের প্রায় কাছাকাছিই চলে এসেছিলাম। ফগটা জাস্ট দেখো, ভাইয়ের ওই লাইটটা দেখে দেখে আমি চলছিলাম, আর ফগে এমন গ্রাস করেছিল যে সত্যি বলতে মনে প্রচণ্ড ভয় হচ্ছিল। কিন্তু আমরা 3টে বাইক একসাথেই ওই 100-150 মিটারের মধ্যেই টুকটুক টুকটুক করে চলেছি। তাই আমাদের একটু রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, কিন্তু একটা চ্যালেঞ্জ যেটা বাড়ি ফেরা, সেটাকে আমরা বেশি সাবধানতাটাকে অবলম্বন করেই চলেছি। 2:45 বাজে তখন আমরা বর্ধমান পৌঁছলাম, যেখানে অনির্বাণদের বাড়ি। ওখান থেকে আমরা কয়েকটা সেলফি তুললাম আমাদের রাইডের শেষে। আমি এখান থেকে বেরিয়ে এলাম আমার কলকাতার উদ্দেশ্যে। রাত্রি 3টের সময় আমি বাড়ি পৌঁছই। আমি খুবই, সত্যি কথা বলতে, রাস্তা এত ভালো পেয়েছি যে কোনো রকম সমস্যা হয়নি, আর রাস্তায় সেরকম ফগ হয়নি, আর এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। তো গাড়ি ধরে ওখান থেকে, রাত্রির বেলা খুব একটা প্রেশার ছিল না লরি, যার কারণে খুব সুন্দরভাবে রাইড করে আমি গড়িয়ার বাড়িতে পৌঁছে যাই। মোটামুটি রাত্রির 3:15 3:30 বেজে যায়, মানে রাত বলবো ভুল হবে, ওটা ভোর হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমরা সকলে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু গ্রোথ এনে দিও, যাতে ভবিষ্যতে আরও ভিডিও দিতে পারি।